কি কি সাপ? দেখি একটা সাপ দেখা গেছে বলে। কি সাপ দেখি? এখন তো আমরা সাপ দেখলেই ভয় পাই। কোথায়? ও, বাসন্তী হাইওয়ে ধরে চলেছি। সামনে বাসন্তী হাইওয়ে, পেছনে ফেলেছি সায়েন্স সিটি, সামনে হচ্ছে চৌবাগা, তারপর বানতলা, ভোজেরহাট, ঘটকপুকুর হয়ে রাস্তা মালঞ্চ হয়ে চলে গেছে ক্যানিং, গোসাবা, সুন্দরবন যাওয়ার স্থলপথ। এটাই একদিকে চলে গেছে ক্যানিং, মালঞ্চ থেকে চলে গেছে বসিরহাট, আবার আর একটু আগে দিয়ে চলে গেছে সরবেরিয়া থেকে ভাগ হয়ে গেছে, সেটা ধামাখালি, সন্দেশখালী ধামাখালি পর্যন্ত গেছে এই রাস্তা। খুবই ভালো রাস্তা এটা, রাজ্য সড়ক হাইওয়ে, একটা উর্বর জমি। এখানে বিভিন্ন রকম শাকসবজি এখানে চাষ হয়, চাষিরা চাষ করে লোকাল। ভালো। তো বানতলা পর্যন্ত যাবো, একটু সাইকেলটা চালিয়ে নিলাম, মনটা ভালো হয়ে যাবে এবং জিনিসটাও ভালো লাগলো। এটা একটা নতুন রাস্তা, ধাপার দিকে যাচ্ছি। ধাপা, সুন্দর রাস্তা, খালের ধার দিয়ে যাচ্ছি। বাসন্তী হাইওয়ে ছেড়ে দিয়েছি। বাসন্তী হাইওয়ে দিকে আমরা জাস্ট চৌবাগার আগে বাঁদিকে চলে গেছি। একটা রাস্তা, সুন্দর রাস্তা, বাঁধানো রাস্তা, খালের ধারে, দুদিকে চাষ হচ্ছে। বাড়ির কাছেই ছোটখাটো খুব ভালো জায়গা থাকে, আমরা সচরাচর যাই না ব্যস্ততার কারণে। যদি একটা সাইকেল থাকে তাহলে সময় করে সব জায়গাগুলো ঘুরে দেখা যায়। একটা গ্রামীণ পরিবেশ, একদম কলকাতার মধ্যেই, এটা কলকাতার মধ্যেই পড়ছে। অসংখ্য পাখিরা রয়েছে। বিকেল হয়ে এসছে, প্রায় বিকেল কি বলবো, সন্ধে হয়ে এসছে। এই যে ধাপা দেখছেন, আপনাদের দেখাই, এই যে ধাপা ময়লার ডিপু, তার দুদিকে এই চাষ হচ্ছে, ভেরি আছে। রাস্তাটা খুবই ভালো লাগছে, একটা পরিবেশ, অন্যরকম পরিবেশ, নিস্তব্ধতা রয়েছে, অত শব্দ নেই, গাড়ির শব্দ নেই, আওয়াজ নেই। নতুন এই রাস্তাটা ঢুকে পড়েছি। ওই যে সূর্যমুখী ফুলের বাগান আপনারা দেখুন, আর একদিকে ধাপা, সে ময়লার ডিপো। অসংখ্য ফিঙে পাখি উড়ে বেড়াচ্ছে। এই আসছে হচ্ছে গ্রামীণ লরি, টেম্পো যা বলেন, সেই বিশাল দারুণ একটা জায়গায় ঢুকে পড়েছি আজকে। হঠাৎই মনে হলো যে যেহেতু বাঁদিকে একটা রাস্তা ঢুকেছে, সেই রাস্তাটা ঢুকে যাই, তো ঢুকে পড়লাম, ভালোই লাগছে। সামনে আরুপোতা, আরুপোতা আর সায়েন্স সিটির ওখানে গিয়ে এটা উঠবে। এই রাস্তাটা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে বাবু? এই রাস্তাটা সিধে কোথায় যাচ্ছে? আরুপোতা। হ্যাঁ, বাইপাসে দিয়ে ওই আরুপোতার মধ্যে দিয়ে গিয়ে সোজা না, বললাম না আরুপোতায় যাচ্ছে। কি কি সাপ? দেখি একটা সাপ দেখা গেছে বলে। কি সাপ দেখি? এখন তো আমরা সাপ দেখলেই ভয় পাই। কোথায়?
ও চন্দ্রবোড়া, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, ছবিটা তুলি। হ্যাঁ, চন্দ্রবোড়া, বড় একটা চন্দ্রবোড়া। এইদিকে দেখো, এইদিকে দেখো দাদা। দারুণ একটা চন্দ্রবোড়া দেখেছি, দারুণ, চুপচাপ, বিশাল মোটা। এই যে দারুণ মোটা সাপ, ঠিক আছে কেটে দাও, আমি 10-15 মিনিট পরে বসে রয়েছে চুপচাপ, শীতে রোদ পোয়াচ্ছে। কেটে দেবো। ও তাহলে এরকম উঠে যাবে। মারবে না, মারবে না ভাই, ওরাও থাকতে পারে তো, ওদের মতন ওরা থাকবে। হ্যাঁ, এখানে এক সময় প্রচুর সাপ ছিল, প্রচুর, যেহেতু জলা জায়গা, জল ভেরি এসব ছিল। এখন মানুষের বসবাস বেড়েছে, তো সেই প্রাকৃতিক যেসব জিনিস তারা অনেক কমে গেছে। কিন্তু বিশাল মোটা এবং বড় সাপ ছিল এটা, মানে বয়স্ক সাপ ছিল, বিশাল মোটা সাপ, মাথাটা একদম চওড়া। ভারতবর্ষে বা পৃথিবীতে যত সাপের কামড়ে মানুষ মারা যায়, তার মধ্যে সব থেকে বেশি এই চন্দ্রবোড়া সাপের কামড়েই মারা যায় মানুষ। তো কিন্তু এরা খুব প্রকৃতির সঙ্গে মিশে থাকে, ঝোপঝাড় জঙ্গলে থাকে, খুব একদম খড়ের গাদায় থেকে শুরু করে বিভিন্ন যেখানে মানুষের যাতায়াত, সেই সব জায়গায় এরা লুকিয়ে থাকে, যার ফলে এদের আক্রমণের মুখে পড়ে যায় মানুষরা। একটা সুন্দর জায়গা, ভালো লাগলো। এইবার চলে এলাম আমরা পিচ রাস্তায়। এই রাস্তাটা কোথায় যাবে? এই রাস্তাটা কোথায় যাবে রে? ভিআইপি বাইপাস কোন রাস্তায় যাবে? কোন দিকে? এইদিকে। বাহ বাহ, ভেরি গুড। আর এইটা পাড়ার মধ্যে।